আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ। ফয়সাল ব্লগ বিডি চ্যানেলে সকল শান্তিপ্রিয় ভাইদেরকে জানাই স্বাগতম। আজ আবারও জসুর মিক্সারের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এক বড় ভাই বারবারই সে কমেন্ট করতেছে যে দামটা সহ তার জানার খুব ইচ্ছা, তাই সেই বড় ভাইয়ের উপরে ভিত্তি করে আবারও জসুর মিক্সারের দাম সহ আসলাম। আর আজকে মিক্সারটি আমার পূর্বের যে ভিডিওটা ছিল সেই ভিডিওর মধ্যে দেখানো হয়েছিল যে জসন মিক্সারে কি কি ফিউচার আছে এবং কি কি সুবিধা আছে। আজ আমরা দেখাবো যে জসন মিক্সারটা আমরা কোথা থেকে ক্রয় করি এবং কয় টাকা এর মূল্য পড়ছে, অর্থাৎ এর দাম কয় টাকা পড়ছে সবই এই ভিডিওতে দেখতে পারবেন এবং কিছু লাইন দিয়ে ফিউচারও দেখিয়ে দেবেন। 66/11 মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেট, ঢাকা, হাইফাই ট্রেডার্স। এবং তারা বিশেষ করে ফেডিকো এবং জসনের ডিলার হিসেবেই তারা পরিচিত অর্জন করছে। আমরা সেই হাইফাই স্টোর থেকেই এই মিক্সচারটা ক্রয় করি এবং এই মিক্সচারটা আমাদের কাছে মূল্য পড়েছে 38,000 টাকা। 38,000 টাকা আমাদের কাছে দাম রেখেছে। তবে আপনারা হয়তো এই দামটা বলা ঠিক নয়, কারণ এই দামটা বাড়তেও পারে কমতেও পারে। শান্তিপ্রিয় ভাইরা জানেন যে ডলারের মূল্যের সাথে দামটা বাড়ে বা কমে। তারপরে যেহেতু ওই বড় ভাই বারবার রিকোয়েস্ট করছিল যে সে দামটা জানার জন্য, সেই জন্য চিন্তা করলাম যে ভিডিওর মধ্যে আমি যে দামে কিনছি সেই দামটাই আপনাদের বলে দিই। আর যাই হোক, আজকে আমরা একটু লাইন দিয়েও দেখি। খুব সুন্দরভাবে MP3 ডিসপ্লেটা, পাশাপাশি ডবল ভয়েস প্রসেসরের ডবল ডিসপ্লে, এবং দেখতে পারতেছেন আমরা একটি প্রোগ্রামে ইউজ করেছিলাম, সেখানে আমরা 39 অর্থাৎ 39 এবং 140 এই দুইটা প্রোগ্রামে আমরা FX1 এবং FX2 সেট করি। আমরা পূর্বে ভিডিওতে যারা এখনও দেখেন নাই বা যারা এখনও আমাদের পূর্বের ভিডিও দেখেননি তারা আমাদের পূর্বের ভিডিওটি দেখে নেবেন। আর পূর্বের ভিডিওর মধ্যে আমাদের জসন মিক্সারের ব্যাকসাইড কীরকম, তার সাইড লুক কীরকম এবং সামনে কি কি ফিউচার আছে সবই বিস্তারিত বলা আছে। তারপরেও সেখানে যেহেতু আমরা বলছিলাম যে 380 DSP অর্থাৎ প্রতিটা চ্যানেলে আপনি 380টা ভয়েস প্রসেসর পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে এবং এখানে দেখেন খুব সুন্দরভাবেই লেখা আছে, যেখানে 1 থেকে 20 হল, 21 থেকে 40 রুম, 41 থেকে 60 প্লেট, 61 থেকে 80 গেট রিভাব, 81 থেকে 100 রিভার্স রিভাব, 101 থেকে 140 ইকো, অর্থাৎ যেটারে আমরা ডিলে হিসেবেই জানি। অনেক সানবাইরি জানেন যে ডিলের অপর নাম আমরা অনেকে ইকো বলে থাকি। 141 থেকে 180 পিং পং ইকো, 181 থেকে 200 ইকো প্লাস রিভাব, 201 থেকে 220 পিং পং ইকো প্লাস রিভাব, 221 থেকে 230 ক্রস, 231 থেকে 240 ফ্যালেন্স, 241 থেকে 250 প্রেশার, তারপর 251 থেকে 260 অটো ওয়াও, 261 থেকে 270 ভয়েস চেঞ্জ, 271 থেকে 280 টেম্পলো, 281 থেকে 290 রোটেট স্পিকার, 291 থেকে 310 পিস শিফট কি আপ, 311 থেকে 330 অটো টুইন, 331 থেকে 340 ক্রস রিভাব, তারপর আপনার 341 থেকে 350 ফ্লেন্স প্লাস রিভাব, তারপর 351 থেকে 360 প্রেশার প্লাস রিভাব, 361 থেকে 370 অটো ওয়াও প্লাস রিভাব, আর 371 থেকে 380 পিস শিফট প্লাস রিভাব। আপনাদের আমি জসন মিক্সারের 380টা ভয়েস প্রসেসরের আপনারা একবারে 1 থেকে 380 পর্যন্ত আপনারা কি ভয়েস পাবেন সবই আপনাদের প্রোগ্রামে দেখালাম। এখানে কিন্তু সুন্দরভাবে পুরো বলাই আছে যে প্রতিটা ভয়েস প্রসেসরে 380x2, অর্থাৎ আপনি প্রতিটা ভয়েস প্রসেসরে 380টা ভয়েস প্রসেসর পাবেন। দুইটায় আপনি 300, 300, 600 এবং 80 আর 80 আপনার 760। টোটালে আপনি দুইটা ভয়েস প্রসেসরে 760টা ভয়েস প্রসেসরের প্রোগ্রাম পাচ্ছেন। আর এটার মধ্যে তো মাস্টার সেকশন দেখাতে গেলে তো অনেক কিছু, তারপর যেহেতু FX নিয়ে কথা বলতেছি তাই FX নিয়েটাই দেখাই, আপনার মাস্টার সেকশনের কাজটাতেই দেখাই। আপনার এখানে MP3-তে যেসব ফিউচারগুলো পাচ্ছেন সেগুলোও বলে দিচ্ছি। MP3 ফিউচারের মধ্যে আপনি পাবেন MP3, তারপর আপনার
একটা কার্ড রিডারের ইউএসবি সকেট, এখানে আপনি পেন ড্রাইভ লাগাইয়া আপনার গানও প্লে করতে পারবেন, আবার পাশাপাশি আপনার মিক্সারের সম্পূর্ণ প্রোগ্রামটাকেও রেকর্ড করতে পারবেন। অর্থাৎ এটার মধ্যে সাউন্ড কার্ডও ব্যবহার করা হয়েছে, এখানে দেখতেছেন লেখাই আছে সাউন্ড কার্ড ব্যবহার করা হয়েছে, প্লাস ব্লুটুথ ব্যবহার করা হয়েছে, সাথে MP3 তো আছেই, এবং এখানে দেখেন লেখা আছে রেকর্ড লাইন হোল্ড প্রেস USB রেকর্ড অ্যান্ড প্লেব্যাক। এখানে আপনার এই দেখেন প্রথমত BT অর্থাৎ ব্লুটুথ মোড আসছে, তারপর যদি আবার আমরা একবার প্রেস করি তাহলে আপনার ডাইরেক্ট মেমোরি কার্ডের MP3-তে চলে যাচ্ছে। আর রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি এই জায়গায় একটা পেন ড্রাইভ লাগাইয়া আপনি যদি এই রেকর্ড বাটনটা একবার টিপ দেন তাহলে আপনার এখানে রেকর্ড লেখা উঠবে। টিপ দিয়ে ধরে রাখার পর 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড আপনার টিপ প্রেস করে রাখার পরই আপনার এখানে রেকর্ড লেখা উঠবে। রেকর্ড লেখা ওঠার পর আপনি যদি মুটে ক্লিক করেন বা আপনার যদি মাঝেও ক্লিক করেন তাহলে আপনার সাথে সাথে আপনার রেকর্ড শুরু হয়ে যাবে। আর এই ভলিউমটা ব্যবহার করতে আপনার গান চেঞ্জিংয়ের জন্য এখানে লোগো দেওয়া আছে, গান নেক্সট, তারপর রিভার্স প্লাস পুশ। আপনি এখানে চিপ দিলে পুশ হবে, আবার চিপ দিলে প্লে হবে। আর আপনার MP3টা এখানে তারা রেফারেন্স করছে 9 এবং 10, এখানেও লেখা আছে 9 এবং 10 MP3-র জন্য। এই ফিডারটা MP3-র জন্য কাজ করবে। হাই, মিড, লো এই তিনটা আপনার MP3-র সাথেই সংযুক্ত করে দিয়েছে, যে হাই, মিড, লো এখানেই পেয়ে যাবেন। আর এফেক্টসের আপনার ডিলে টাইম অর্থাৎ ডিলে টাইম অথবা রিভার্ব টাইমটাকে আপনার প্যারামিটার হিসেবে সেট করার জন্য এখানে আপনার FX1 এবং FX2 দুইটাই আপনার ব্যবহার করছে, FX1 এবং FX2। এবং এই তার নিচেই একটা ভলিউম ব্যবহার করছে, দেখতে পাচ্ছেন। ভলিউমটা যদি আমি বাড়াই তাহলে মিক্সারে খুব সুন্দর একটা লাইটিং দিছে, এর ভিডিওতে বলা আছে। তারপর আজকে লাইন দিয়ে দেখাইতেছি। যদি আপনি এই ভলিউমটা দেন তাহলে এটার আলোটা বাড়বে, এবং যদি এটা কমাই রাখেন তাহলে আলোটা কমবে। অর্থাৎ আপনি এটা কিন্তু খুব সুন্দর একটা ফিউচার করছে। কেননা আমরা বেশিরভাগই সাউন্ড বাইরা এমন পরিস্থিতিতেই আমাদের মিক্সার নিয়ে বসতে হয় যেখানে আমাদের না থাকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, না থাকে আমাদের কাছে ওই মুহূর্তে আলো বারবার ব্যবহার করা। কিন্তু তখন আপনার অন্ধকারে যেন আপনার মিক্সারটা অপারেট করতে কোনো প্রকার সমস্যা না হয়, সেই জন্য কোম্পানি খুব সুন্দরভাবে একটি ইন্টারনাল এটার ভিতরেই একটা লাইটিংয়ের ব্যবস্থা করছে। এবং লাইটিংটা দেখতে পাচ্ছেন, আমি যখন এটা করছি তখন লাইটের আলোটা বাড়ছে, এবং যখন কমিয়ে দিতেছি লাইটটা কমে গেছে। টোটাল মিক্সারটা যদি আপনি রিভিউ দেখেন, মিক্সারটার মধ্যে অনেক প্রকার কোয়ালিটি আছে এবং অনেক জিনিস আছে, এবং আমরা ইউজ করেও এর রেফারেন্সটা খুব ভালো পেয়েছি। আমার সাউন্ড বাইরা আমার কথার ভিত্তি করে যদিও কেনে, তারা যেন প্রতারিত না হয়, তারা যেন না ঠকে। 38,000 টাকায় আজকাল একটা অনেক কোম্পানিরই মিক্সার 38,000 টাকায় পাওয়া যায় না, বা যদিও পাওয়া যায় তার প্রেশার কেমন বা তার সাউন্ড কোয়ালিটি কেমন কিছুই বলা যায় না। কিন্তু আপনি এইটুকুই ভাবেন, একটা সাউন্ডক্রাফট মিক্সার সর্বনিম্ন কিনতে গেলেও 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, মিনিমাম আপনার 2 থেকে 3 লাখ টাকার প্রয়োজন একটি সাউন্ডক্রাফট মিক্সার। একটা মিডিয়াস মিক্সার কিনতে গেলে 2 থেকে 5 লাখ টাকা পর্যন্ত আছে, এটাও জানেন আপনারা। সুতরাং সেই ক্ষেত্রে সাউন্ডক্রাফট কিংবা মিডিয়াস এইসবের সাথে তো আর টক্কর দেওয়া যায় না। যে জসন মিক্সারের হাইফাই ট্রেডার্স তারা সর্বদাই দাবি করে যে বর্তমান বাজারে আদার্স যেসব মিক্সার আছে প্রতিটা মিক্সারের সাথে এর ভোকাল এবং এর প্রেশার এবং এর লোড ক্ষমতা সব কিছুই হাই আছে, এবং সব কিছুতেই তারা চ্যালেঞ্জিং দিতে প্রস্তুত। সেই ক্ষেত্রে আমি বললাম যে আপনারা ভিডিওটা দেখে নিজেরা ডিসিশন করে আপনারা কিনবেন। ধন্যবাদ। আর আমাদের ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন, কিংবা আপনার যদি মনে হয় যে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কোনো কিছু বুঝাইতে পারছি, বা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ফয়সাল ব্লগ বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর মিক্সারে বড় ভাইয়ের মতন যদি আপনাদের আরও কোনো বিষয় জানার প্রয়োজন পড়ে বা ইচ্ছে হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আমরা আশা করি সেই নিয়েও আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি মুসলিম হন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।